হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে বলেছিলাম যে হাঙ্গেরিতে হচ্ছে IELTS ছাড়া আসা যায়। হ্যাঁ, সেটা যেটা বলেছি সেটা অবশ্যই সঠিক এবং ১০০% সঠিক এবং অনেক মানুষই আসছে। লাইক হাঙ্গেরিতে যারা উচ্চশিক্ষার জন্য আসছে গত ২ সেমিস্টারে, তো ওদের মাঝে আপনি ৭০% লাইক হ্যাঁ, ৭০% এর মতো আপনি পাবেন যে যাদের IELTS ছিল না। তো এটা আমি, আমার ফ্রেন্ড যারা আছে এবং আশেপাশে যারা আছে সকলের মানে মাধ্যম থেকে আমি এটা জানতে পেরেছি এবং আমি দেখেছিও যে IELTS ছাড়া অনেকেই আসছে। তো এখন কথা হচ্ছে যে হাঙ্গেরিতে সব ইউনিভার্সিটি কি IELTS ছাড়া আসা যায়? যেহেতু আমি বলেছি অলরেডি। আচ্ছা, তো আমি সেটা বলেছি যে আপনারা হাঙ্গেরিতে IELTS ছাড়া আসতে পারবেন। বাট সব ইউনিভার্সিটিতে না। আমি গত ভিডিওতে এটাও বলেছি যে যেই ইউনিভার্সিটি আপনাকে IELTS ছাড়া আপনাকে কোর্স অফার করতেছে সেসব ইউনিভার্সিটিতে আপনারা আসতে পারবেন। সেটা শুধু হাঙ্গেরির ক্ষেত্রে না, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, জাপান যেকোনো কান্ট্রিতে আপনি যেতে পারবেন যদি ভার্সিটি আপনাকে অ্যালাও করে। তো সেটা আমি আশা করি আপনাদের জন্য ক্লিয়ার। তারপরেও হচ্ছে আসলে আমি ভয় পেয়ে গেছিলাম যে অনেকেই হয়তোবা ভাবতে পারে যে আমি মিথ্যা ইনফরমেশন দিচ্ছি। কারণ কিছু ভার্সিটি তো তারা IELTS ছাড়া কোর্স অফার করতেছে না। তো তাদের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, তাদের ক্ষেত্রে তো যেটা সেটা হচ্ছে যে আপনি আমার একটাই কথা যে ভার্সিটির আপনার যে শর্তাবলী আছে সেটি দেখবেন তারা কি চাচ্ছে। তো সেই অনুযায়ী আপনি এপ্লাই করবেন। হাঙ্গেরিতেও এমন অনেক ভার্সিটি আছে, লাইক কিছু পাবলিক ভার্সিটি আছে যারা হচ্ছে IELTS চাচ্ছে, হ্যাঁ? আবার অনেকে IELTS চাচ্ছে না। কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি আছে যেগুলো IELTS ছাড়াই আপনার কোর্সগুলো অফার করতেছে। কিন্তু যেগুলো করতেছে এগুলো হচ্ছে সব বেসিক্যালি প্রাইভেট ইউনিভার্সিটি হয় আরকি। তো যদি পাবলিক ইউনিভার্সিটিতে আসতে হয় তাহলে পাবলিক ইউনিভার্সিটি আসলে আম ভাষার উপরে IELTS টা তারা চায়। অনেক ভার্সিটি চায়, অনেক ভার্সিটি চায় না। তো সেক্ষেত্রে যেহেতু আপনি একজন উচ্চশিক্ষার জন্য বিদেশে আসবেন, বিদেশে আসার পর হচ্ছে আপনার একা এখানে সবকিছুই করতে হয়। তো এইটুকু যদি আপনি বাড়িতে বসে মোবাইলে, ইন্টারনেটে যদি আপনি খুঁজে উম দেখেন যে আসলে কোন ভার্সিটি চাচ্ছে, কোন ভার্সিটি চাচ্ছে না, এটুকু যদি আপনি খুঁজে বের করতে না পারেন, তাহলে তো আসলে বিদেশের লাইফটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো সেজন্যই হচ্ছে আপনারা বাসায় বসে এটা এনালাইসিস করেন যে কোন ভার্সিটি কোন ধরনের কোর্স অফার করতেছে এবং তারা কোন ধরনের শর্তাবলী আমাদের উপর দিচ্ছে। তো সেই শর্তাবলীর সাথে আপনার যে কোয়ালিফিকেশন আছে সেটা মিলছে কিনা? যদি মিলে যায়, ভার্সিটি পছন্দ হয়, সাবজেক্ট পছন্দ হয়, তাহলে আপনারা ডেফিনিটলি হচ্ছে এখানে এপ্লাই করতে পারেন। তো এটাই ছিল আমার আজকের বিষয়। সেটা হচ্ছে হ্যাঁ, IELTS ছাড়া হাঙ্গেরিতে আসা যাচ্ছে। তবে সব ভার্সিটিতে না। যেসব ভার্সিটিতে আসা যাচ্ছে, যদি আপনারা সেগুলোর কোনো লিস্ট চান, ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে যেসব ভার্সিটি তারা IELTS ছাড়াই কোর্স অফার করতেছে, সেসব ভার্সিটির একটা লিস্ট আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ হবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।